হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি তোমাদের মাঝে একটু ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। চলো, আগামীকাল আমি বানিয়েছিলাম একটু চানা মশলা আর একটু ডাল পুরি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখো, আমি মশলা পেস্ট করব বলে আমি সবকিছু দিয়ে দিয়েছি। এবার মশলাটা পেস্ট করে নেব। দেখো, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি আমি তেল। তারপরে কি দিচ্ছি দেখতে থাকো। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সমস্ত কুচিয়ে রেখেছিলাম, তো সেইগুলো একটা একটা করে এবার আমি দিয়ে দিচ্ছি। তো এগুলো ভালোভাবে ভাজা হলে তারপর আমি মশলাটা দেব। তো চলো তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করি। তোমাদের সাথে সেইভাবে আমি কিছু ভিডিও দিতে পারি না, তো এখন খুবই ব্যস্ত তার জন্য। তো ছোট্ট একটা মিনি ব্লগ আমি করে রেখেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই জানাবে কিন্তু আমার মিনি ব্লগটা কেমন হয়েছে। তো চলো, গল্প করতে করতে দেখো আমি কড়াইতে মশলা সমস্ত দিয়ে দিলাম। তো ভালো করে নাড়াচাড়া করে মশলাটা একদম কষিয়ে নেব। দেখো মোটামুটি আমার কষানো হয়ে গেছে। এইবার আমি ঘুগনির যে কড়াইটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, তো সেটাও আমি দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে একটু জল দিয়ে ভালো করে বেশি একটু ফুটিয়ে নেব। তো চলো তোমরা দেখতে থাকো। তো চলো, তোমরা সবাই কেমন আছো একটু জানিও। তোমরা কি এখন সেইভাবে অ্যাক্টিভ আছো না নেই? অনেকেই দেখছি এখন ফেসবুকের যা অবস্থা, ফেসবুকে কাজ ছেড়ে দিয়েছে। তো আমারও মনে হয় মাঝে মাঝে ছেড়ে দেব, তো ছাড়তে তো পারি না। কেননা একটা জিনিসের প্রতি মায়া পড়ে গেছে, অনেকদিন ধরে কাজ করছি তো তো ছাড়তে ইচ্ছা করছে না। তো চলো, আমার ঘুগনিটা মোটামুটি হয়ে গেছে। তো এটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। তো ঢালা আমার হয়ে গেছে। দেখো, এবার আমি ডাল পুরি বানাবো বলে ছোলার ডালকে একটু সেদ্ধ করে নিয়ে আমি পুরটা বানিয়ে নিয়েছি। এবার কড়াইতে একটু সাদা তেল দিলাম, তারপরে ডাল পুরির পুরটা দিলাম, গোলমরিচ গুঁড়ো, চিনি, নুন সমস্ত কিছু দিয়ে দিলাম। তো চলো তোমরা দেখতে থাকো। দেখো, আমার সমস্ত রেডি হয়ে গেছে। এবার আমি একটা একটা করে তেলের মধ্যে ভেজে নেব। তো দেখো কি সুন্দর ফুলবে, দেখবে দারুণ ফুলবে। সত্যি আমি তো দেখে মানে এত সুন্দর ফুলেছে না, খুব ভালো লাগলো আমার। দেখো তোমরা, দারুণ যেন একটা ফুটবল হয়ে গেছে, খুব সুন্দর ফুলেছে দেখো। যাই হোক, চলো সকলকে অনেক অনেক ভালোবাসা, বাই বাই।